মাওলার আযাবের ভয়, এমন আযাবের ভয় করতে করতে হঠাৎ করে দুনিয়া থেকে কলিজা পেটে বিদায় নিয়ে চলে গেল উমর। এবার যুবকের বাবাকে ডাক দিয়া বলে, ও চাচা আসো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করব। যুবক সন্তানের বাবা এবং ওমর মিলিয়া কবরের পাশে দাঁড়ায়। ওমর যখন আমার মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কেমন যেন আমার মালিকের কুদরত শুরু হয়ে গেল। আমার মালিকের এমন কুদরত ওমর সহ্য করতে পারে নাই। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, তোমার কপাল বড় ভালো, তোমার সন্তানের কপাল বড় ভালো। আমার আল্লাহ তোমার সন্তান আমার আল্লাহর আযাবের ভয় করার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বন কামাল, কাদের কুদরত তারি বন কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কার? ধরে বলেন কুদরত কার? আমার সেই রব আছে না নাই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে তাকাইয়া দেখো, আমার মাওলার আযাবের ভয়টার কারণে আমার আল্লাহ ওই যুবক সন্তানকেও ক্ষমা করতেছে। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না। আর জীবনে আমার আল্লাহর আযাবের ভয়টা সব সময় অন্তরে নেওয়া লাগবে, সারা যাবে না। ও যুবক সন্তান, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর জানো। ও কলিজার টুকরা যুবক সন্তান, এই দুনিয়ার আগুনেই তো কিছুই না, অথচ তাকায়া দেখো দুনিয়ার আগুন লাগলেই মাত্র জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ওই যে গত কয়েক মাস আগে ওই ঢাকার উত্তরাতে মাইনস্টোর স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। কত সন্তানকে মা বাবা বের করতে গিয়া চলে যায়। ও যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করলি না? আজকে একটা বারো কি তোমার মধ্যে ভয় হয় না? এই দুনিয়ার আগুন লাগা মাত্র এত মজবুত মজবুত দালান কোটাগুলো ধ্বংস হয়ে গেল। আজকে কেমন করে চিন্তাও কি তোমার হয় না? আমার আল্লাহর আযাবটা কেমন ভাবে সহ্য করবা? যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। যদি গুনাহগার বেঈমান হইয়া ওই কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই সময় মুনকার নাকিরের প্রশ্ন বলবে, হা হা লা আদিনি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এরে যুবক সন্তান, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড় গুনো অপর পাশে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ এমন ভাবে ধ্বংসন করবে। এর যুবক সন্তান, হাদিসের মধ্যে আসছে, এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফলাইতো, তাহলে মৃত্যু না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। হে যুবক সন্তান, আজকে কেমন ভাবে চিন্তা করলি?
ও বর্দার আলাম্মা জানেরা, আজকে কি তোমার মধ্যে আমার মাওলার আযাবের ভয় নাই? আমার মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন এমন কান্না করেন? তার কারণটা কি? কান্নার কারণ কি? এবার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার মা বাবার কথা কি স্মরণ হয়েছে? বলে না না। বলে আপনার সন্তানদের কথা কি স্মরণ হলো? বলে না না। আপনার আত্মীয় স্বজনের কথা কি স্মরণ হয়েছে? বলে না না না, কারোর কথা স্মরণ হয় না। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাহলে কেন আপনি এমন কান্না করেন? মায়ার নবী এবার কান্না জড়িত কণ্ঠে বলে, এরে কন্যা শোনো, আমি যখন আমার মাওলার সাথে মুলাকাতে যাই, আমার মাওলার কাছে যখন মেরাজের রাত্রি গেলাম, আমার আল্লাহ এই কঠিন এমন একটা সময় যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, এই জাহান্নামের পাশে যাবার পর তাকায় আমি দেখতে পাই এমন আমার কিছু সংখ্যক নারী উম্মতেরা জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে কেমন ভাবে জ্বলতেছে। বলে একদল নারীদেরকে আমি তাকায়া দেখলাম, তাদের মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া আগুনটা নিচের মধ্যে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? এবার নবী ডাক দিয়া বলে, এর সন্তান শোনো, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা মাথার চুলগুলো ঢাকিয়া রাখতো না, অন্য পরপুরুষের সামনে নিয়ে খোলা ভাবে চলতো। এরে বাবা, একটু চিন্তা করো, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমার মালিকের আযাবের ভয় নিয়া জীবনটাকে সুন্দর করো। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর জীবনে অন্যায় করো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার কারণে এক সেকেন্ডের ক্ষমতা নাই। দুনিয়ার আগুন তো কিছুই না, ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কেমন যেন কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই সময় শুধু একটু পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এ যুবক সন্তান, ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে উল্টো পিঠ দ্বারা একটা মুখ দ্বারা তাপ দেয়। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সূর্যটার 12টা মুখ দেওয়া যখন তাপ দেওয়া আরম্ভ করে দিবে, আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন কেমন যেন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালত, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। যুবক সন্তান, এজন্য সময় আছে, ওই আযাবের ভয়টা করিয়া আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে পড়ার হক নষ্ট করা যাবে না। যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, ও আল্লাহ কবুল করে নাও। ও দয়ার মালিক, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত
করেন, মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলি পূরণ করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না, অথচ তাকায় দেখো আমার রবের কুদরতি কদমে কতদিন সিজদাও দিলাম, তারপরেও রব আমার জন্য আগের মতো চন্দ্র ঠিক রাখলো, সূর্যের আলো আগের মতো ঠিক রাখলো। আমার আল্লাহ অক্সিজেন আমার জন্য বন্ধ করে দেয় নাই। ও বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান, আমার আল্লাহ আপনারা আমার জন্য আগের মতো সূর্য ঠিক রাখলো, চন্দ্র আগের মতো ঠিক রাখলো রে বাবা, আগের মতো সব কিছু আল্লাহ রাখলো, তারপর আমরা আল্লাহকে মানি না, আবার রবের কুদরতি কদমে সিজদা দিলাম না। ও যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া তুমি রাত্রে গভীর বেলা দরওয়াজা আটকাইয়া মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুমাও। এই অবস্থায় তোমার আজরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তোমার তেমন হবে। কথা বলেন ঠিক নেই? মরণ তোমার যেমন হবে, হাসরও কিন্তু তোমার তেমন হবে। এরে যুবক সন্তান, আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, আজকে তুমি তোমার বাবার ভয় কইছো, তুমি আত্মীয় স্বজনের ভয় করিয়া ঘরের দরওয়াজা আটকাইছো, তোমাকে কেউ দেখবে না, অথচ একজন দেখে, তিনি আমার রব। ও যুবক সন্তান, আজকে মা বাবার ভয়, ইজ্জতের ভয়ে সব দরওয়াজা আটকায়া দিলা। ওই কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে, ওই সময় তোমার চেহারা দেখানোর সুযোগ থাকবে না। ওরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে থেকে তওবা করো, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। এরে যুবক সন্তান, আজকে থেকে আর গুনাহ করবা না রে যুবক সন্তান। মা বাবারে কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করা যাবে না। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ কেমন ভয়? বলে সাহাবায়ে কেরাম যেমন ভয় করছে তেমন ভয়। একটু চিন্তা করো যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো, একটু বিবেকটাকে কাটাও। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপর সাহাবায়ে কেরামের কান্না বন্ধ নাই। কথা বলেন। আবু বকর কান্না করে, পয়গম্বরে আরবি প্রশ্ন করে, রে আবু বকর কেন কান্না করো? কান্নার কারণ কি? আমার রব তোমাকে তো জান্নাতের টিকিট দিয়েছে, কেন কান্না করো? আবু বকর বলে, পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিটটা দান করেছে, সেই রব যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আর আল্লাহ যদি আমার থেকে জান্নাতের টিকিটটা ছিনা নেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ও পয়গম্বর, এই জন্য আমি আমার মালিকের আযাবের ভয়ে কান্না করি। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর কান্না করে, যেই ওমর জাহানের শাসক, সেই ওমর কেমন কান্না জানো? ওই মুসলমানের আনন্দের দিন হলো কয়টা? জোরে কয়টা? কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আযহা, অর্থাৎ বাংলা ভাষায় যেটা জানি রমজানের ঈদ আর কুরবানির ঈদ। কথা বলেন ঠিক? বকরি ঈদ, ঠিক না? মুসলমানের আনন্দের দিন, আনন্দ করবে না কান্না করবে? ঈদ অর্থই তো খুশি। আনন্দের দিন কান্না করবে না, শুধু খুশি আর খুশি। উমরের শাসনামলে
সবাই ঈদগাহের মধ্যে হাজির, কিন্তু তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। এরে বাবা, আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, যদি আপনারা ঈদের দিন সবাই ঈদগাহে এসে হাজির, ইমাম সাহেব নাই, অবস্থা কেমন হবে? সবাই চলে আসছে, ইমাম সাহেব নাই। হ্যাঁ, এখন তো হুজুর লাগে, বুঝেন নাই কথা। এক লোক, আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে চলি, তো আমি রাস্তাঘাটে চলি, একদিন সিলেট ছাতক যাওয়ার সময় একটু জুমলায় মোতারাজ, হ্যাঁ, প্রাসঙ্গিক আলোচনা, মনে কিছু নিয়ে না, বুঝানোর জন্য বলছি। তো সিলেট ছাতক মাহফিলে যাচ্ছি, আমার নামাজ পড়া লাগবে, ইশারের নামাজ, ওই যে বললাম জামাত ছুটা যায়। তো তখন দেখছি মসজিদ একটা পাশে দেখা যায়, মসজিদে দাঁড়াইছি নামাজের জন্য, উজু করছি। দেখি অনেক লোক, মোটামুটি 5-7 জন লোক নামাজের জন্য দাঁড়াইছে। তো তারাও নামাজের জন্য অপেক্ষায়, আমাকে দেখা তো বলে, হুজুর আপনি নামাজটা? হ্যাঁ, আমি অবশ্যই, তবে আমি মুসাফির, আমি 2 রাকাত করে সালাম ফিরাবো, আপনারা মাসবুকের মতো 2-4 রাকাত, অর্থাৎ এশারের নামাজ তো আর 2 রাকাত করে নেবেন, ঠিক না হুজুর? এই কথা বলছে, হুজুর না না, তা আমরাই নামাজ পড়াবো। কি বলে? আমরাই নামাজ পড়া, আমরা পড়ান লাগবে না। এখন কি বলে, হুজুর আপনি আমাকে পিছিয়ে ইক্তেদা করেন। আমি তাকায় রয়েছে করতাম, অনেক সময় দেখা গেছে শুরুত দেখে না, তার পড়াও তো ভালো হতে পারে, কথা বুঝেন তো নাকি? আমি চিন্তা করলাম, কিন্তু মাসালা আছে, হুজুররা জানে, যদি পারদর্শী কেউ অপারদর্শীর পিছনে দাঁড়ায়, তাহলে সবার নামাজ ভেঙে যাবে, ঠিক না হুজুর? হ্যাঁ, তো আমি বুঝি না আর কি, এতটুকু বুঝলাম। তো বুঝতে আমি চিন্তা করছি, এই 7-8 জন লোকের নামাজ আমার দ্বারা যদি ভেঙে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝলেন কথা? বুঝলেন? আমি কিছুক্ষণ দাঁড়ায় রয়েছি, অর্থাৎ যদি আমার তাকবীরুল্লাহ শুনছে, কিন্তু আমি তো সবার নামাজটা কি করলাম? হেফাজত করলাম। এই জন্য আমি মোটামুটি সূরা ফাতিহা পর্যন্ত কি, বাপরে বাপ, এমন সূরা ফাতিহা, ওই যে হাদিসের মধ্যে আছে, রব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ইয়ালানুহু, এমন কিছু কিছু তেলাওয়াতকারী আছে, আল্লাহর কোরআন তার উপর লানত করে। বাপরে বাপ, আমি দাঁড়ায় কতক্ষণ তাকান, আল্লাহ আমার হুজুর মানুষ, টুপিটাও তো দেখছে, ছোট মানুষ টুপি তো দেখছে কমপক্ষে, আমারও হের বিষয় একটু দেখো, কোন দিন মই কই যাও, চিন্তা করা যায়। আল্লাহ আমার হেদায়েত দান করুন, সকলে বলি আমি। এই জন্য বললাম হুজুর লাগেনি, হ্যাঁ, হুজুর সারা দামন দিয়ে না বলছে। আল্লাহ কবুল করেন। রাগ করেন বাবা, বলছি কিন্তু ভালোবাসে, এই জন্য রাগ করার কোন সুযোগ নাই। ঈদের আনন্দ সবাই আনন্দ করে, কিন্তু তাকায় দেখে ওমর নাই, সবাই কেমন যেন একটু ভয় হয়ে গেল। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কেমন গরম। নবীজির কল্যাণ তো গিয়া কই, কে আছো দাঁড়াও, আমার সামনে, তোর স্বামী স্ত্রীর বিধবা বানাবি তো আমার সামনে দাঁড়া, এতিম হবি, মা বাবারে সন্তান হারা করতে চাস তো দাঁড়া আমার সামনে, কথা বলেন ঠিক? সেই ওমর গেছে, যদি ঈদগাহে না আসে সবাই চিন্তা, সাহাবায়ে কেরামের আতঙ্ক। ঈদের আনন্দ সবাই আনন্দ করবে, কিন্তু তাকায় দেখি ঈদের আনন্দের মধ্যে ওমর নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ভয়, কেমন যেন চিন্তা, ওমর আজকে কেন আনন্দের দিন, ঈদের সময়, নামাজের সময় হয়ে যায়, ওমর নাই, এমন চিন্তা করে সবাই একজন আরেকজনকে বলে, তুমি যাও ওমরের বাসায় যাও, ওমরের কাছে একটু আগে খবরটা গিয়া পৌঁছায়া দাও। সময় মোটামুটি সংকীর্ণ, সময় শেষের দিকে, নামাজের সময় হয়ে যাচ্ছে, ঈদগাহে আসার জন্য কোন সাহাবী রাজি হয় না, আর আগ বেশি। তার মধ্যে একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের সাহাবী সালমান আর কিছু সংখ্যক লোক নিয়ে রওনা হয়ে গেলেন। এরে বাবা, ইবরাত হাসিল করো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা অর্জন করো। ওমরের ঘরের সামনে দাঁড়াইয়া কেমন যেন ওমরের ঘরের থেকে কান্নার আওয়াজ। ওমরের কান্না শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আরো ভয়,
হায় হায় কি হলো, আজকে আনন্দের দিন সবাই কান্না আনন্দ করবে, কিন্তু ওমরও কেন কান্না করে? সবার মনের মধ্যে ভয়। হঠাৎ করে সালমান ফারসি এবার সাহস করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর পয়গম্বরের সাহাবী ওমর ঘরের থেকে কান্না জড়িত কণ্ঠে সালামের জবাব দেয়। এবার সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আনন্দের দিন আজকে ঘরে বসে কান্না করেন, আজকে আনন্দের দিন ঈদগাহে কেন যান নাই? সব লোক আপনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। এই কথা বলার পর ওমর কেমন যেন আরো কান্না বাড়ায়া দেয়। এরে বাবা, এমন কান্নার আওয়াজ দেখিয়া সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন ভয়, এমন ভয় দেখিয়া সব সাহাবায়ে কেরাম কম্পন সৃষ্টি হয়ে গেল। এবার ওমরকেও সালমান ফারসি বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনি কেন এমন ভাবে কান্না করেন, তার কারণটা কি একটু জানতে চাই। এবার ওমর প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম, আপনারা কেন আসছেন? আনন্দ করার জন্য। তবে আমিও জানি আজকে আনন্দের দিন, আনন্দ উৎসব পালন করব, কিন্তু আনন্দ এবার কেমনে করব আমার তো মনে দেয় না। বলে কেন কেন? বলে তার কারণটা হলো, আমি যে রমজানের রোজা রাখলাম, আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা আমার জানা নাই। ও সাহাবায়ে কেরাম, আমার রব যদি ডাক দিয়া বলে, এরে ওমর, রমাদানের রোজা রাখলি, আমি আল্লাহর কাছে একটা রোজাও তোর পৌঁছায় না ওমর, তখন আপনারা বলেন আমি কি জবাব দিব? ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যে রমজান মাসে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত যদি আমার আল্লাহ কবুল না করে, যদি ডাক দিয়া বলে, রে ওমর, ওই রমজান মাসে কোরআনের তেলাওয়াত করলে ওই তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আমার রবের কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম, আমি যে রমজান মাসে খুতবে তারাবি পড়েছি, আমার রব যদি ডাক দিয়া বলে, এরে ওমর, তোর তারাবিহের নামাজও কবুল হয় না, আমি আমার রবের কাছে কি জবাব দিব? এরে যুবক সন্তান, আজকে চিন্তা করো, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আমার আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে একটাই চিন্তা, আমার রবের কাছে না জানি পাকড়াও হয়ে আসি। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো, কতটুকু নেক আমল করে করে জীবনটা সুন্দর করেছো। আবার রব এমন একজন দয়ালু আল্লাহ, যেই রব এত আদর করে মায়া করে এত সুন্দর করে বানাইয়া, আমার রব তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় না। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে পড়িয়া কত রকমের অন্যায়, আমার আল্লাহর আযাবের ভয়টা একবারও করলা না। হে যুবক সন্তান, আজকে থেকে তওবা করো, আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও, আর জীবনে অন্যায় করো না। আমার আল্লাহর আযাবের ভয় দিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। সন্তান, তুমি আজকে একটু চিন্তা করো, তোমাদের মতো কত যুবক যুবক সাহাবায়ে কেরাম ছিল রে বাবা, কথা বলেন ঠিক নেই? তাদের জীবনটাকে তারা ঈমানের জন্য বিসর্জন দিয়া দিল। আজকে যুবক সন্তান, তুমি আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত? যে যুবক সন্তান, আজকে তোমার জন্য আমার জন্য মায়ার নবী কত রকম না কষ্ট করলো, আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছো। ওই নেইমার আর মেসির ভালোবাসা অন্তরে নিলা। যুবক সন্তান, ওই নেইমার আর মেসি জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই কিন্তু হাসর হবে। কথা বলেন ঠিক নি? এর যুবক সন্তান, আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়া তাদের মতো তোমার চুলগুলিও কেটেছো, তোমার পোশাকটাও তাদের মতো বললা, অথচ তোমার জন্য তারা
কিছুই করতে পারে নাই, তোমার দেশটা পর্যন্ত ভালো করে চিনে নাই। এরে যুবক সন্তান, অথচ আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্ট করেছে, এই দিনের জন্য কত রকম কষ্টই না করলো। এ যুবক সন্তান, আমার মায়ার নবী কত রকমের কষ্ট ওই মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, বেঈমানরা আমার মায়ার নবীর উপর এত নির্যাতন, এত আঘাত আর এত আঘাত, এত নির্যাতন শুরু করে দিল, যেই নবী নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারে নাই। আমার মায়ার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। মায়ার নবী দৌড়ায় তায়েফের জমিনে, দৌড়ায় তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে যায়, ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, যা 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 ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তাকে পাথর ডিল মার, পাথর ডিল মারিয়া এই জমিন থেকে তাড়াইয়া দাও। আমার মায়ার নবীর উপর এত নির্যাতন, যেই নবীর উপর আঘাত করতে করতে পুরা শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তে লাগলো। আমার নবী একবার দুইবার তিনবার অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলে, ও ফেরেশতা যা যা আমার নবীর কাছে গিয়া বল, যদি বলে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি ধ্বংস করে দিব। ফেরেশতা গিয়া বলে, পয়গম্বর আপনার অনুমতি চাই, আপনি যদি বলেন আমার আল্লাহর আদেশে জমিনটাকে আমরা ধ্বংস করে দিব। বলে কেন কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, এই জমিনের বাসীরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর এত নির্যাতন করেছে। যদি তারা আমাকে চিনত তাহলে কত এমন অন্যায় করতো না আমার। আমি দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি নাই, এই দুনিয়ার জমিনে আমি রহমত হিসাবে আসলাম। এর যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা আজকে একটু হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমার নবীর আদর্শটা গ্রহণ করে নাও, আমার মাওলার আযাবের ভয় অন্তরে ঢুকাও। যদি আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। তুমি যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন, আমার রব তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, খলিফাতুল মুসলিমিন ওমর বয়ান করতেছে, বয়ানের মধ্যে সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যারা রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছে। একজন যুবক সন্তান ওমরের বয়ান শুনে শুনে তওবা করলেন, অন্তরে ঘাস দিলে তওবা করিয়া ওমরের বয়ান শেষ। এবার যুবক সন্তান দৌড়ায়, বাসার দিকে দৌড়ায়, হঠাৎ করে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলেন। রাস্তার মধ্যে একজন যুবতী নারীর সাথে মুলাকাত হয়ে গেল। এরে বাবা, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, এজন্যই তো মাঝে মাঝে যুবকরা ফাঁসি দেয়, ঠিক নি? এলাকা এগুলো নাই, আরে নাই থাকলো আল্লাহ ভালো বানায় দিই, কথা কয় না, আসিনি এমন অভাব নাই, ভালোবাসার কারণে কত গলায় ফাঁসি দিছে। হ্যাঁ, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে বসে, আমার মা লাগতো না, বাবা লাগতো না, বউ হইলে হয়। আসেনি এমন যুবক, অভাব নাই, মা কত কষ্ট করছে, বাবা কষ্ট করছে, হুট করে ভুলা যায় বউরে ভাইয়া, আসেনি? হ্যাঁ যুবক সাবধান। যুবক সন্তান রাস্তা দিয়া রওনা, যুবতী নারী ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও। যুবক কিছুই বলে না, সামন দিকে রওনা, মনের মধ্যে ভয়, আমি তওবা
তওবা করেছে, কিন্তু যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। দ্বিতীয়বার আবার মায়াবী সুরে ডাক দেয়, হে যুবক সন্তান, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা। দেখবেন আমগো কিছু বোনেরা দোকান পাটে গিয়া ভাইয়া করে ডাক দেয়, অথচ স্বামী কত কষ্ট করে দোকান পাট না বিদেশে গিয়া কথা বলেন, ঠিক নেই ভাইয়া, আপনার ভাই তো টাকা পাঠাইতে পারেন, এই জন্য দেরি হয়ে গেছে, আসেনি? হ্যাঁ, আমগো সমাজে এমন মা বোন নাই? হ্যাঁ আছে। হায় হায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, কথা বলেন বাবা। যুবক সন্তান সামন্দি করাবানা, যুবতী ডাক দিয়া বলে, যুবক একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা। এবার যুবক বলে, কি বলবা বলো। আল্লাহর বান্দী যুবক সন্তান, যুবতী ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, তোমার সাথে আমার পার্সোনাল কথা সামনাসামনি এখানে রাস্তায় বলা যাবে না, আলাদা পার্সোনাল জায়গায় যেতে হবে। এবার যুবক যুবতীর দিকে তাকাই একটু মায়ায় পড়ে গেল। যুবক সন্তান মায়ায় পড়িয়া এবার পার্সোনাল জায়গায় গিয়া বলে, কি বলবা বলো। যুবতী বলে, আমার তোমার সাথে কাহে সাথ মিটাবো না। যুবক সন্তান শয়তানের দোকার মধ্যে পড়িয়া যুবতীর সাথে অন্যায় করার জন্য শরীরের অর্ধেক পোশাক খুলে ফেলল। হঠাৎ করে মনের মধ্যে একটা ভয়, দুনিয়ার জমিনে কেউ দেখে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? এ বাবা বলো, তোমার সাথে কে আছে? তুমি যেখানেই যাও না কেন একজন আছে, তিনি আবার রব। যুবক সন্তান অর্ধেক পোশাক খোলার পর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি আমার রব। এই চিন্তা করে যুবক সন্তান অর্ধেক পোশাক পরিয়া কেমন যেন দৌড়ায়, হঠাৎ এমন ভাবে পাগলের মতো দৌড়ায়। হঠাৎ রাস্তার মধ্যে নিজের বাবার সাথে মুলাকাত হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, বল বল, তোকে কে এমন আঘাত করেছে একটু জানতে চাই। আমি বাবা দুনিয়ার জমিনে থাকা এই অবস্থার মধ্যে তোমাকে কেউ আঘাত করবে এটা আমি মানতে পারি নাই। এর সন্তান বলো, তোমাকে কে আঘাত করেছে একটু জানতে চাই। যুবক বলে, ওরে আব্বা জান, আমাকে কেউ আঘাত করে নাই। বলে, কেমন তুমি তাহলে অর্ধেক পোশাক পরিহিত, তার কারণ কি? যুবক কেমন যেন কান্নার কান্না, এমন কান্নার আওয়াজ। যুবকের কান্না দেখিয়া কেমন যেন কান্নার আওয়াজ, এমন কান্না দেখিয়া বাবাও কান্না শুরু করে দিলেন। বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান, বল বল, তোকে কোন জিনিস এমন কাঁদায়? সন্তান ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, আমি যদি আমার ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। এই কথা বলার পর বাবা কান্না জড়িত কণ্ঠে বলে, এরে সন্তান, না না, আমি তোমাকে এখান থেকে তাড়াবো না। এবার সন্তান ডাক দিয়া বলে, ও আব্বা জান, আমি ওমরের বয়ান শুনিয়া খাঁটি দিলে তওবা করিয়া যখন বাসার দিকে রওনা, হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়িয়া আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম। কিন্তু আব্বা জান, অন্যায় করি না, অন্যায় করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন আমার মনে ভয়, আমার রব আমাকে ক্ষমা করবে কিনা। তওবা করেছি, আবার তওবা ভেঙে ফেলেছি। ওরে আব্বা জান, বলো আমাকে ক্ষমা করবে কিনা আমার রব। এবার বাবা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা এবার সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তান, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোন সুযোগ নাই।
রব বল দয়ালু আল্লাহ, এ রবের রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। এবার সন্তান আমার আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। যুবকের মনের মধ্যে ভয়, ভয় করার কারণে খাবার দাবার সবকিছু বন্ধ হয়ে গেল। শুধু একটাই চিন্তা, আমার রব আমাকে ক্ষমা করবে কিনা। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যুবক সন্তান কেমন যেন কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মাও কান্না করে, বাবাও কান্না করে, আমার সন্তান নাই। ভাই বোন আত্মীয় স্বজন কান্না করে, আমার ভাই নাই। এমন কান্না আওয়াজ আর কান্না শুরু হয়ে গেল। কান্না করিয়া সবাই মিলিয়া দাফন সারার পর কয়েকদিন পরে এবার বাবা ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমর এবার যুবকের বাবাকে ডাক দিয়া বলে, এ যুবকের বাবা বলো, তোমার সন্তান আজকে কয়েকদিন যাবত আমাদের এই মজলিসের মধ্যে আসে না, তার কারণ কি? যুবকের বাবা কেমন যেন চোখের পানি পালায়া পালায়া কান্না করে আর বলো, পয়গম্বরের সাহাবী ওমর, আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন কিনা বলেন। বলে, না না না, আমি আপনাকে এখান থেকে তাড়াবো না। এমন কি অন্যায় হয়েছে যার কারণে আমি আপনাকে এখান থেকে তাড়ায়া দিব? না না, আমি তাড়াতে চাই না। বলেন, এমন কি কারণ? আপনার সন্তান আমার মজলিসের মধ্যে কেন আসে না? এবার যুবকের বাবা কান্না জড়িত কণ্ঠে বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনার বয়ান কয়েকদিন আগে শুনিয়া আমার সন্তান যখন আপনি তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার সন্তান আল্লাহর কাছে কান্না করে করে তওবা করেছে, কিন্তু তওবা ভাঙ্গিয়া অন্যায় করে না। শুধু অন্যায় করার জন্য তৈরি হয়ে যাওয়ার কারণে আমার সন্তান মনের মধ্যে আমার মাওলার ভয়, মাওলার আযাবের ভয়, এমন আযাবের ভয় করতে করতে হঠাৎ করে দুনিয়া থেকে কলিজা পেটে বিদায় নিয়ে চলে গেল। ওমর এবার যুবকের বাবাকে ডাক দিয়া বলে, ও চাচা আসো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করব। যুবক সন্তানের বাবা এবং ওমর মিলিয়া কবরের পাশে দাঁড়ায়। ওমর যখন আমার মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কেমন যেন আমার মালিকের কুদরত শুরু হয়ে গেল। আমার মালিকের এমন কুদরত, কুদরত ওমর সহ্য করতে পারে নাই। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, তোমার কপাল বড় ভালো, তোমার সন্তানের কপাল বড় ভালো। আমার আল্লাহ তোমার সন্তান আমার আল্লাহর আযাবের ভয় করার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বন কামাল, কাদের কুদরত তারি বন কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কার? ধরে বলেন, কুদরত কার? আমার সেই রব আছে না নাই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে তাকাইয়া দেখো, আমার মাওলার আযাবের ভয়টার কারণে আমার আল্লাহ ওই যুবক সন্তানকেও ক্ষমা করতেছে। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না। আর জীবনে আবার আল্লাহর আযাবের ভয় সব সময় অন্তরে নেওয়া লাগবে, সারা যাবে না। ও যুবক সন্তান, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর জানো, ও
কলিজার টুকরা যুবক সন্তান, এই দুনিয়ার আগুনেই তো কিছুই না, অথচ তাকায় দেখো দুনিয়ার আগুন লাগলেই মাত্র জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ওই যে গত কয়েক মাস আগে ওই ঢাকার উত্তরাতে মাইনস্টোর স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে ছারখার হয়ে গেল, কত সন্তানকে মা বাবা বের করতে গিয়া তুলে যায়। ও যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করলি না? আজকে একটা বারো কি তোমার মধ্যে ভয় হয় না? এই দুনিয়ার আগুন লাগা মাত্র এত মজবুত মজবুত দালান কোটাগুলো ধ্বংস হয়ে গেল, আজকে কেমন করে চিন্তাও কি তোমার হয় না? আবার আল্লাহর আযাবটা কেমন ভাবে সহ্য করবা যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও? ওই কবরের আযাব সহ্য করতে পারবি না যদি গুনাহগার বেঈমান হইয়া ওই কবরে যাও। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই সময় মুনকার নাকিরের প্রশ্ন বলবে, হা হা লা আদিনি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের বিছানা বিছা দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এরে যুবক সন্তান, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড় গুনো অপর পাশে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করবে। এর যুবক সন্তান, হাদিসের মধ্যে আসছে, এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফলাইতো, তাহলে মৃত্যু না অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। হে যুবক সন্তান, আজকে কেমন ভাবে চিন্তা করলি? ও বর্দার আলাম্মা জানেরা, আজকে কি তোমার মধ্যে আমার মাওলার আযাবের ভয় নাই? আমার মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন এমন কান্না করেন? তার কারণটা কি? কান্নার কারণ কি? এবার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার মা বাবার কথা কি স্মরণ হয়েছে? বলে না না। বলে আপনার সন্তানদের কথা কি স্মরণ হলো? বলে না না। আপনার আত্মীয় স্বজনের কথা কি স্মরণ হয়েছে? বলে না না না, কারোর কথা স্মরণ হয় না। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাহলে কেন আপনি এমন কান্না করেন? মায়ার নবী এবার কান্না জড়িত কণ্ঠে বলে, এরে কন্যা শোনো, আমি যখন আমার মাওলার সাথে মুলাকাতে যাই, আমার মাওলার কাছে যখন মেরাজের রাত্রি গেলাম, আমার আল্লাহ এই কঠিন এমন একটা সময় যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, ওই জাহান্নামের পাশে যাবার পর তাকায় আমি দেখতে পাই এমন আমার কিছু সংখ্যক নারী উম্মতেরা জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে কেমন ভাবে জ্বলতেছে বলে একদল নারীদেরকে আমি তাকায়া দেখলাম, তাদের মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া আগুনটা নিচের মধ্যে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? এবার নবী ডাক দিয়া বলে, এর সন্তান শোনো, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা মাথার চুলগুলো ঢাকিয়া রাখতো না, অন্য পরপুরুষের সামনে নিয়ে খোলা ভাবে চলতো। এরে বাবা, একটু চিন্তা করো, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমার মালিকের আযাবের ভয় নিয়া জীবনটাকে সুন্দর করো। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর জীবনে অন্যায় করো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার কারণে সেকেন্ডের ক্ষমতা নাই। দুনিয়ার আগুন তো কিছুই না, ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কেমন যেন
কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই সময় শুধু একটু পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এ যুবক সন্তান, ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে উল্টো পিঠ দ্বারা একটা মুখ দ্বারা তাপ দেয়। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব সূর্যটাকে এক হাত বাঁধা হাতে করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সূর্যটার 12টা মুখ দেওয়া যখন তাপ দেওয়া আরম্ভ করে দিবে, আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন কেমন যেন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালত, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। যুবক সন্তান, এজন্য সময় আছে, ওই আযাবের ভয়টা করিয়া আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে পড়ার হক নষ্ট করা যাবে না। যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, ও আল্লাহ কবুল করে নাও। ও দয়ার মালিক, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলি পূরণ করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাও। জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ হতে পারে না রে আল্লাহ। কত দাড়ি পাকা মুরব্বি হাজী সাহেব, ও আল্লাহ, কলিজার টুকরা যুবক সন্তান,